দ্বিতীয় দিনের কর্মসূচিতে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ, জরুরি ভিত্তিতে যমুনা অতিথি ভবনে মিটিং শুরু। বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশে শতভাগ পেনশন সুবিধা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ 2 ফেব্রুয়ারি দ্বিতীয় কর্মসূচিতে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে। অবশেষে এই দাবির পরিপ্রেক্ষিতে আজ প্রধান উপদেষ্টার নির্দেশে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানান, বেতন বৃদ্ধিতে যে ধরনের আর্থিক সমস্যা ছিল সকল সমস্যার সমাধান করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিশেষ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে। তবে প্রধান উপদেষ্টা যে ডেডলাইন প্রকাশ করেছেন, এই ডেডলাইন অনুযায়ী সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেল আওতায় বেতন বৃদ্ধির সুযোগ সুবিধা। একই সঙ্গে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টিও খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যেহেতু সরকারি চাকরিজীবীরা অবসরকালীন জীবনে ব্যাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তাদের অর্থনৈতিক শক্তি সমৃদ্ধি করতে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। তো বন্ধুরা, প্রধান উপদেষ্টা বলেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাঝে যাতে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয়, তাই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বেতন বৃদ্ধির নতুন কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র জানিয়েছে, বেতন বৃদ্ধির বিষয়টি আরও আগেই শেষ করার প্রয়োজন ছিল। বিশেষ করে 1.5 থেকে 2 মাস আগেই এই বিষয়টি সমাধানে আনাই ছিল প্রধান উপদেষ্টা ও পে কমিশনের অন্যতম মূল লক্ষ্য। কিন্তু তারা সময় বিলম্ব করায় সরকারি চাকরিজীবীদের মাঝে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে, যার ফলে সরকারি চাকরিজীবীরা এখন থেকে বেতন বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে আন্দোলনের ডাক দিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগামী 6 ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের গ্যাজেট। যদিও এই বিষয়টি নিয়ে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে, তবে আগামী 6 ফেব্রুয়ারি এটির বাস্তবায়ন করা হবে। কেননা বেতন বৃদ্ধিতে যত বিলম্ব তৈরি হচ্ছে তত সমস্যার প্রবল আকার ধারণ করছে। এতে করে সরকারি চাকরিজীবীরা দিন দিন হতাশ অবস্থায় অবস্থান করেছেন। বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে পে কমিশন যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী পর্যালোচনা কমিটি গভীরভাবে সংশোধন চালিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, সূত্র মতে বিভিন্ন জায়গায় ত্রুটি থাকলেও সেই বিষয়গুলোর সমাধানের পথে হাঁটছে পর্যালোচনা কমিটি। আশা করা যাচ্ছে আগামী নির্বাচনের আগেই এই বিষয়গুলোর সমাধান আসবে। তো বন্ধুরা, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, আন্দোলন করে বেতন বৃদ্ধি করা সম্ভব নয়। সরকারি চাকরিজীবীদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু প্রধান উপদেষ্টা ইতিমধ্যে পর্যালোচনা কমিটি গঠন করেছেন, তাই পর্যালোচনা কমিটি যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা না দেবেন ততক্ষণ পর্যন্ত গ্যাজেট প্রকাশ করা সম্ভব নয়। তো বন্ধুরা, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ইতিমধ্যেই পর্যালোচনা কমিটিকে নির্দেশ দেওয়া হচ্ছে আগামী 5 ফেব্রুয়ারি রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার জন্য। যার ফলস্বরূপ 3 সদস্য বিশিষ্ট কমিটি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং আগামী 5 তারিখের মধ্যেই রিপোর্ট জমা দেব। এরই মধ্যে কর্মচারী মহলের একাধিক সদস্য জানিয়েছেন, আগামীকাল পর্যন্ত কঠোর আন্দোলন করা হবে। যদি আগামীকাল সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির জন্য গ্যাজেট না পায় তাহলে এরপর কঠোরতম আন্দোলন করা হবে। এতে করে সরকারি কাজের ব্যাঘাত ঘটলেও তারা তাদের দাবির পিছুপা হবে না, কেননা সরকারি চাকরিজীবীরা তাদের দাবিগুলোকে যৌক্তিক বলে আখ্যায়িত করেছেন।
তাদের ভাষ্যমতে যদি এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করা না হয় তাহলে নির্বাচিত সরকার এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হবেন। কেননা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই তাদের সকল ধরনের দিক বিবেচনা নিয়ে আগামী নির্বাচনের আগেই বেতন বৃদ্ধির জন্য জোর দাবি জানিয়ে আসছেন কর্মচারীরা। তো বন্ধুরা, আন্দোলনরত কর্মচারীদের ভাষ্যমতে তারা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। সরকার এর লক্ষ্য একটি পে কমিশন গঠন করলেও এবং সেই কমিটির রিপোর্ট জমা পড়লেও গ্যাজেট প্রকাশে গড়িমসি করা হচ্ছে। সম্প্রতি সরকারের জ্বালানি উপদেষ্টা এই কমিশন বাস্তবায়ন না করার বিষয়ে মন্তব্য করার পর কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেছে, বর্তমান ঊর্ধ্বগতির বাজারে ন্যূনতম বেতন বৃদ্ধি ছাড়া তাদের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী মঙ্গলবার একই সময় এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এর মধ্যে যদি সরকার দাবি আদায় না করে তবে আগামী 6 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অতিথি ভবনে ভুকা মিছিল বের করা হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন 5 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 6 ফেব্রুয়ারি গ্যাজেট প্রকাশ করা হবে। সেই পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল।